সহজ উপায়ে আজ তৈরি করব অর্ধ পটলের দোরমা। কি বুঝলেন না তো? দেখতে থাকুন। দেখুন, আমরা কিন্তু মোটামুটি সবাই পটলের দোরমা খেতে ভালোবাসি, নিরামিষ হোক বা আমিষ। তবে রান্নাটা কিন্তু বড্ড ঝামেলার, তাই আজ অনেকটাই সহজ উপায়ে তৈরি করব পটলের দোরমা। চলুন শুরু করা যাক। প্রথমেই দোরমার জন্য বড় বড় সাইজের পটলের উপর অংশটা সামান্য ছাড়িয়ে দুদিক কেটে মাঝখান দিয়েও কেটে দুভাগ করে নিয়েছি। এই যে হয়ে গেল অর্ধ পটল। আর এখন হবে দোরমা। এখন প্রত্যেকটি পটলের ভেতরের অংশগুলোকে একটি চামচের সাহায্যে বের করে মোটা মোটা দানাগুলোকে আলাদা করে নেব। আর আগেই আমি চিংড়ি কেটে ধুয়ে রেখেছি। এবার চিংড়িগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার সব কিছু রেডি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। প্রথমেই নুন হলুদ দিয়ে চিংড়িগুলোকে ভেজে তুলে নেব। এখন এই তেলেই ফোড়নে দেব গোটা জিরে, তারপর দেব টুকরো করে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো। সামান্য ভেজে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এবারও সামান্য ভেজে দিয়ে দেব 3 চামচ নারকেলের কোড়া। এবারও সব কিছু একসাথে সামান্য ভেজে দিয়ে দেব পটলের ভেতরের অংশটা। এবার কড়াইয়ে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো নুন। দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। পুরটি খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর ভেজে রাখা চিংড়িগুলো আর দেবো সামান্য চিনি। দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এবার পুরগুলো এক এক করে পটলের ভেতরে দিয়ে বেসনের প্রলেপ লাগিয়ে গরম তেলে ভেজে নেব। এই যে দেখুন, এভাবে চেপে চেপে পুরগুলোকে পটলের ভেতরে দিতে হবে। সবগুলো পটলে পুর ঢোকানো হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবার পুরের দিকটা বেসনে চুবিয়ে গরম তেলে লাল লাল করে ভেজে পটলগুলো নামিয়ে নেব। আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলুন পটলের দোরমা। আর এখন আপনি চাইলে আপনার মনমতো মশলা বা আলু দিয়ে ঝোলও করতে পারেন, তবে আজ আমি এভাবেই পরিবেশন করব। আর তাছাড়া এই রেসিপিটি সন্ধ্যার চায়ের সাথেও দারুণ যাবে।